হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে নিজেদের গাছ থেকে তাল পেড়ে খেলাম। নিজেদের গাছ থেকে শুধু তাল নয়, বরং সব ধরনের ফল পেড়ে খেতে অন্যরকম মজা। 3-4 দিন যাবৎ ঘূর্ণিঝড় গেল, তারপর একটু গাছ শুকাইছে আজকে। যাই হোক, তারপর ভাবলাম যে তাল পেড়ে খেলে কেমন হয়। তাল আবার এদিক দিয়ে বেশি বড় হয়ে যাচ্ছে, এখন না খেলে তো ভালো লাগবে না। এর কারণে পরে আমার ভাসুর মশাই উঠে গেল তাল গাছে তাল পাড়ার জন্য, চেষ্টা করতেছে তাল পাড়ার জন্য। প্রথমে অবশ্য দাও নিয়ে উঠছিল, কিন্তু দাও ভারী, এর কারণে বাঁশ ভেঙে গেছে। এরপর আবার কাঁচি দিয়ে দেওয়া হয়েছে বেঁধে, এখন কাঁচি দিয়ে তাল পাড়া হবে। তাল পাড়া অবশ্য খুবই কষ্ট, এর কারণে প্রতি বছর আমার এই বাসুরেই তাল পাড়ে, কারণ আমাদের বাসা থেকে কেউ তাল পাড়তে পারে না। এর কারণে উনি তাল পাড়ে, পরবর্তীতে সবাই মিলে খাওয়া হয়। এই গাছের তাল অবশ্য পাকলে মুখ খুলে পড়ে যায়, যার কারণে খাইতে ভালো লাগে না, নষ্ট হয়ে যায়। এমনি মিষ্টি আছে, তবে নষ্ট হয়ে যায়, যার কারণে খাওয়া হয় না। তাই আর কি আমরা কাঁচা তাল পেড়ে তালের আহারি খেয়ে ফেলি। যাই হোক, সবগুলা তালই কেটে ফেলা হবে। আর একটা জিনিস খেয়াল করছেন আপনারা অবশ্যই, তাল গাছের পাতা দেখুন কি অবস্থা। এগুলা কিছুদিন আগে যে শিলাবৃষ্টি হয়ে গেছে, এই শিলাবৃষ্টিতে শিলের কারণে এই তালের পাতাগুলা ফেটে সব ঝিরিঝিরি হয়ে গেছে। তাহলে বুঝুন কি পরিমাণ শিলাবৃষ্টি হয়েছিল আমাদের এখানে, যে তালের পাতাগুলা সব ছিঁড়ে বিড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার উপর আবার এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লো। ঘূর্ণিঝড় 3 দিন যাবৎ হলো। তালের আহারিগুলা কাটা খুবই কষ্ট, যে কাটে সে বুঝে যে কি পরিমাণ প্যারা লাগে। এই তালগুলো এবার কাটা বেশি কষ্ট হয়েছে, কারণ একটা বোটাতে নাকি 2টা বাদি ছিল, যার কারণে একটা কাটতে গিয়ে 2টা সহকারে কাটতে হয়েছে, একটা কাটা যায় না। নিজেদের গাছের তাল খাওয়ার জন্য সবাই এক্সাইটেড হয়ে আছে, যেমন আমার ননদে, আবার আমার খালাতো ননদেরা, তারা অনেক এক্সাইটেড এই তালগুলা খাবে। তো এখান থেকে সবগুলা তাল কাটার পর তাদের জন্য রাখা হবে, তারাও খাবে, সবাই মিলে আর কি খাওয়া হবে। এর জন্য পুরা গাছের তালই কেটে ফেলবে। আমরা আবার কিছু তাল সংগ্রহ করে রাখি কেটে ডিপ ফ্রিজে, কিছুদিন পর আবার ওইগুলা ঠান্ডা অবস্থায় ছুলতে সুবিধা হয়, খেতেও ভালো লাগে। এর কারণে কিছু তাল আমরা ডিপ ফ্রিজে রেখে দেই। ভাইয়া তাল কাটতেছিল, আমারই বিরক্ত লাগতেছিল, কারণ সহজে কাটে না। যাই হোক, 2টা তালের বাদি কেটে গেছে, এইভাবে আরও কাটা হবে সবগুলাই। তো কতটা ধৈর্য থাকলে এভাবে তালের বাদি কাটা যায়। তো উনি কেটে অভ্যস্ত আছে, উনি প্রতি বছরই কাটে, যার কারণে কষ্ট লাগতেছে না তেমন। আমাদের এরকম আরও 3-4টা তাল গাছ আছে, যেগুলাতে ভরপুর তাল আছে, কিন্তু কাটার কষ্ট, এর কারণে কাটতে পারি না। তো বিক্রিও করে না আমার শাশুড়ি, কারণ বিক্রি করে কি হবে, কয় টাকারই বা তাল হবে। এই আমার চাচাতো ভাসুরেরা, দেবরেরা পেরে খায় যে পারে, আর হইতেছে পাকলে পরে সবাই নিয়ে খায়, এতেই শান্তি, সবাই মিলে খাওয়া হয় আর কি। তাল পাকা লাগলেও আবার অন্যান্য গাছ আছে, ওইগুলা থেকে তাল আমরা চিপে ডিপ ফ্রিজে রেখে দিই, যেগুলা রস আমরা সারা বছর ভরে পিঠা তৈরি করে বা এমনিতেও খেতে পারি। যাই হোক, তাল কাটা শেষ, এবার আমরা সব তাল এক জায়গায় করব, তারপর সবাই মিলে কেটে খাবো। যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, অনেক কাদা, তো আমি বেশিটা আসতেছি না গাছের তলায়, তারপরও নিচ্ছি, কি করব আর, আমাদের গাছ পেরে দিছে, এটাই তো অনেক, নিতে তো হবেই। তো আমি নিয়ে গেলাম তালের বাদি। তো যে পরিমাণ ভার ছিল, দেখতেছেন নেওয়াটা কতটা কষ্ট হয়ে যাচ্ছে, অনেক ভারী এগুলা বাদি। একটা বাদিতে তো অনেকগুলা তাল, যার কারণে অনেক ভারী হয়। কি পরিমাণ কাদা দেখেই বুঝতে পারতেছেন। যাই হোক, কষ্ট করে নিয়ে আসলাম। আমি আবার ভিডিও করতেছি, এর কারণে আর যাইলাম না। তো ভাইয়া অনেক কষ্ট করে নেমে গেল গাছ থেকে। এরপর ভাবিও আরও আছে কিনা দেখে সবগুলা তাল একখানে করলো। তো এবার তাল কাটার পালা, তাল কাটা হবে এখন। তো ভাইয়া কাটবে, কারণ আমরা তো তাল কাটতে পারি না, পারে আমার শাশুড়ি আম্মা আর ভাইয়া তাল কাটা পারে, এর কারণে ওনারাই তাল কাটবে। তাল কাটাও কষ্ট আছে, যারা কাটতে না পারে তারা হাত কেটে ফেলবে,
তাল কাটা কষ্ট, তো আমি পারি না, আমার শাশুড়ি আম্মু আবার পারে। তো অনেকেই পারে, আবার অনেকে পারে না। যাই হোক, কীভাবে তাল কাটে দেখেন। প্রথমে তাল কেটে নিল, তারপর এখানে ফিনিশিং দিচ্ছে, এগুলার চোখগুলা ভালোভাবে বের করতেছে। তো আমি আবার আনিশাকে ডাক দিলাম। তো এই ভাইয়ারও একটা মেয়ে আছে, ও আনিশার থেকে একটু ছোট। তো আনিশার সাথে খেলাধুলা করে, ওদেরকে ডাক দিলাম তাল খাওয়ার জন্য। তালগুলা পারফেক্ট মতোই হয়েছে। যেমন কয়েকটা তাল আছে একটু ছোট আকারের, যেগুলা একটু পানি পানি আছে ভিতরে, ওইগুলাও এক ধরনের খেতে, এক ধরনের স্বাদ। আবার যেটা কাটতেছে এটাও এক ধরনের, এটা একটু হালকা শক্ত হয়েছে, এটাও খেতে ভালোই লাগে। আবার অনেকটা একটু বেশি হয়ে গেছে, যেগুলা খেতে ভালো লাগে না একদমই, ওইরকমও একটু বড় হয়ে গেছে বেশি। সব মিলিয়েই আছে আর কি। তো যেটা কাটতেছে এটা একদম পারফেক্ট আছে। তাল কেটে প্রথমে বড় সদস্যদের দিয়ে দিলাম, যেমন ছোট বাচ্চাদের। ওইটা হচ্ছে আমার আরেকটা বাসুরের ছেলে। তো আমাদের ভাবি আবার একটু তার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছিল, সে খালি কষ্টই করতেছে, খাইতেছে না, যার কারণে একটু খাইয়ে দিচ্ছিল, মায়া মহব্বত আছে। তো বাচ্চারাও খাচ্ছিল, বছরের প্রথম ফল, এটাও এক ধরনের ফল। তো যে স্যান্ডেল গেঞ্জি গায়ে দেওয়া যে মেয়েটা ছোট, ও হচ্ছে বাসুরেরই মেয়ে। আর ওইটা হচ্ছে, আপনারা তো চিনেনি, এটা আমার মেয়ে আলহামদুলিল্লাহ। আমার মেয়ের নাম হচ্ছে আনিশা ইসলাম, আর এটা হচ্ছে বাসুরের মেয়ে, ওর নাম হচ্ছে জান্নাত। তো ওরা একসাথেই খেলাধুলা করে, একই সমান প্রায়। আমার মেয়ে কয়দিনের বড় আর ও কয়দিনের ছোট। তো ওরা খেলতেছিল, ও বসছে তালের ওপরে, তো ও বসবে, এর কারণে ওকে বসিয়ে দিল। ওরা অনেক মজা করতেছিল আর খাচ্ছিল। আসলে গ্রামের মানুষ, আমরা সব কিছুতেই সবাই মিলে খেতে পছন্দ করি, সবাই মিলে মজা করতে পছন্দ করি। যেহেতু আমার কোনো যাও নেই, আমি একাই, তার কারণে আমার ওনাদেরকে নিয়েই যে কোনো কাজ করতে হয়, কারণ একা গ্রামের বাড়িতে একা সব কিছু করা সম্ভব না। তো আমি দেখাচ্ছিলাম তালটা কাটার পর কেমন দেখাচ্ছে, কেমন হয়েছে। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি। তো জান্নাত আবার কান্না করতেছিল, আনিশার সাথে ঝগড়া হয়েছে, তো দুঃখ প্রকাশ করতেছে। তো সবাই মিলে বুঝাইতেছি একটু, ওর মনটা অনেক খারাপ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।